আপনি কি জানেন এমন একটা একাদশী আছে যা পালন করলে জন্ম জন্মান্তরে পাপ পর্যন্ত নষ্ট হয়ে যায়। যে ব্রত এক রাজাকে রাক্ষস হওয়ার অভিশাপ থেকে মুক্তি দিয়েছিল। আজ আমি বলবো সেই শক্তিশালী ব্রত কামদা একাদশী সম্পর্কে, যা করলে জীবনে আসতে পারে আশ্চর্য পরিবর্তন। নমস্কার প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওতে আমরা জানব কামদা একাদশী করলে কি হয়, এর মাহাত্ম্য এবং এর পেছনের পৌরাণিক কাহিনী। আজকে কামদা একাদশী, তাই সকলকে জানাই শুভ কামদা একাদশীর শুভেচ্ছা। কামদা একাদশী কি? হিন্দু ধর্মে একাদশী ব্রত অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, আর এই একাদশীগুলির মধ্যে কামদা একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। কামদা একাদশী করলে কি হয়? এক হচ্ছে সব পাপ ধ্বংস হয়। এই ব্রত পালন করলে জীবনের বড় বড় পাপও ধ্বংস হয়ে যায়। 2, অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। যদি কেউ কোনো অভিশাপে কষ্ট পেয়ে থাকে, এই ব্রত তা থেকে মুক্তি দেয়। 3 নাম্বার, ইচ্ছা পূরণ হয়। কামদা শব্দের অর্থ ইচ্ছা পূরণকারী। এই ব্রত করলে মনের ইচ্ছা পূরণ হয়। 4 নাম্বার, পরিবারের সুখ শান্তি আসে। দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি বৃদ্ধি পায়। 5 নাম্বার হচ্ছে মৃত্যুর পর মোক্ষ লাভ। এই ব্রত পালন করলে আত্মা মোক্ষের দিকে এগিয়ে যায়। কামদা একাদশী নিয়ে এবার একটা ছোট্ট কাহিনী শুনে নেওয়া যাক, পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে ভোগীপুর নামে এক নগরীতে এক রাজা শাসন করতেন। সেখানে এক গন্ধর্ব দম্পতি ছিল, ললিত এবং ললিতা। একদিন রাজা সবাই গান গাওয়ার সময় ললিত তার স্ত্রীর কথা ভাবতে শুরু করে এবং ভুল করে ফেলে। এতে রাজা খুব রেগে যান এবং তাকে রাক্ষস হওয়ার অভিশাপ দেন। ললিতা তার স্বামীকে বাঁচানোর জন্য ঋষির কাছে যান। ঋষি তাকে কামদা একাদশী ব্রত করার পরামর্শ দেন। ললিতা নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে, আর তার ফলেই ললিত অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক রূপ ফিরে পায়। কিভাবে পালন করবেন কামদা একাদশী? সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করুন। সারাদিন উপবাস রাখুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। রাতে জাগরণ করলে আরো শুভ ফল পাওয়া যায়। এবার কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানা যাক। মিথ্যা কথা বলা যাবে না, রাগ করা যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না। ভক্তি ও নিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, কামদা একাদশী শুধু একটি ব্রত নয়, এটি এমন একটি সুযোগ যা আমাদের জীবনকে পবিত্র করে, পাপ থেকে মুক্তি দেয় এবং আমাদের ইচ্ছা পূরণ করে। যদি তুমি ভগবান বিষ্ণুর ভক্ত হও, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখো জয় শ্রী বিষ্ণু, আর এমন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।